গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের এক বাড়ি থেকে তীব্র দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হুগলি চুঁচুড়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। শুক্রবার পৌরসভার নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পৌর কর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। এরপরেই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ আরো বাড়ে। বাড়ির জানালায় উঁকি মেরে দেখা যায় ভিতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ, বয়স 68 বছর। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই একা থাকতেন। 4 বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ায় পর থেকেই তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েকদিন ধরে হদিশ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। প্রতিবেশী এবং বন্ধু কিন্তু 3-4 দিন ধরে ওকে দেখা যাচ্ছিল না। পৌরসভায় অস্থায়ী কর্মী হঠাৎ আজকে সকাল থেকে পচা দুর্গন্ধ পাড়া প্রতিবেশীরা জানতে পারে, শুনতে পায়। তখন আমরা এদিক ওদিক করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মৃতদেহটাকে উদ্ধার করেছে। এখন হসপিটালে মর্গে পাঠানো হবে। কিন্তু দারিদ্র এবং ওর বিয়েও করেছে। বউ থাকে না, বউ বাপের বাড়ি থাকে, মানে ইয়েতে শ্যামনগর বাপের বাড়ি থাকে। ও একাই এখানে থাকতো। কী যে হয়েছে জানি না, মোড়ে পচে আছে, গন্ধ বেরোচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন জানাজানি হলো তখন পুলিশকে খবর দিলাম, পুলিশ এসেছে। স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান, আহলারবাগান নিবাসী শিবু দেবনাথ, উনি পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। তা দুদিন ধরেই ওনারকে মানে দেখছিল না লোকজন, যেহেতু ওনার ফ্যামিলি এখানে থাকেন না, উনি একাই থাকতেন। ওনার স্ত্রী আছেন বা ছেলে আছে, তারা আজকে গত 3 বছর ধরে ওনার সাথে থাকেন। কিন্তু এখানকার লোকেরা যখন দেখছে যে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, উনি একাই থাকতে, তারপরে এখন তো সব পুলিশ এসছে, এবারে ওনাকে ব্যবস্থা করা হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের 4 জন দুষ্কৃতী সিঙ্গুর থানার পুলিশের হাতে। হুগলির সিঙ্গুরে ডাকাতির ছক, পাঞ্চাল, আগ্নেয়াস্ত্র ও ভোজালির সহ গ্রেপ্তার বিহারে 4 দুষ্কৃতী। সূত্রের খবরের ভিত্তিতেই ডাকাতির আগেই ডাকাত দলকে ধরে বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের নোয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিস এসআই দীপককান্তি দত্ত ও তার পুলিশের দল হুগলি নসিবপুর সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় একটি মারুতি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গাড়িটিকে আটকায় এবং তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় 2টি দেশি পাইপ গান, 2 রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা এই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ধৃত 4 জনকেই আজ চন্দননগর এসিজেএম আদালতে পেশ করা হয়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় মৃত এক পূর্ণবয়স্ক হাতি, জখম আরেক হাতি। খোলাই গ্রামের ভট্টপাড়া এলাকায় লোকালয়ে এসে ট্রেনের ধাক্কায় একটি হাতি মৃত্যু হয়েছে। সেই সাথে গুরুতর জখম আরো একটি হাতি। ইতিমধ্যে আরেকটি হাতি ধূপগুড়ির গাদং এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে হাতির হানায় আনুমানিক 2 জন আহত হয়েছে বলে খবর। বর্তমানে তারা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এবার জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেল লাইনের দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ঘটেছে জঙ্গল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরের লোকালয়। আজ সকালেই এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ফালাকাটা রেল লাইনের মাঝে খোলাই গ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে রয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এদিকে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জেঠিয়ার ত্রিকোণ প্রেমের জেরে মারধর কাণ্ডে ভিডিও ভাইরাল, পুলিশের জালে 2 যুবক।
জেঠিয়ায় ত্রিকোণ প্রেমের জেরে মারধর কাণ্ডে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রবিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 2 জন। ধৃতদের নাম সুপ্রনীল কিস্কু বয়স 23 বছর ও জিৎ সরকার বয়স 25 বছর। গত 27 নভেম্বর বৃহস্পতিবার সন্দীপ ঘোষ নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। কথা তুই রাখিসনি, তুই বহুত কথা দিয়েছিস, তুই বহুত কথা দিয়েছিস, তুই বহুত কথা দিয়েছিস। এটা দে, এটা ছাড়। আমি তোদের কথা দিচ্ছি, বহুত কথা দিয়েছিস, বহুত কথা দিয়েছিস, কোনোদিন আসবো না তোদের লাইফে। বহুত কথা দিয়েছিস, বহুত কথা দিয়েছিস, কোনো কথা রাখিসনি তুই, কোনো কথা রাখিসনি তুই, কোনো কথা রাখিসনি তুই। অভিযোগের ভিত্তিতে সুপ্রনীল ও জিতকে গ্রেপ্তারও করে জেঠিয়া থানার পুলিশ, কিন্তু জামিনে ছাড়া পেয়ে যান 2 অভিযুক্ত। শনিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। রবিবার সেই ভিডিও নজরে আসে জেঠিয়া থানার তদন্তকারী অফিসারের। ভিডিও হতে মারধরের সময় এক অভিযুক্তকে বলতে শোনা যায়, তোকে এখানেই ঠুকে দেব। সূত্রের খবর, এর থেকেই তদন্তকারী অফিসারের সন্দেহ হয় যে অভিযুক্তদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এরপরেই ফের তৎপর হয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে আটক করা হয়। সূত্রের খবর, জেলায় ধৃতরা স্বীকার করে নেন তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ধৃতদের সঙ্গে নিয়ে পাল্লাদহ এলাকায় তাদের বাড়ির পাশে গোপন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপরেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মারলি কেন রে? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? এই কিসকু মারলি কেন? মারলি কেন কিসকু? এই কিসকু মারলে কেন? মারলে কেন কিসকু? আমার ভিডিও ভাই। এই মারলে কেন? জিত জিত মারলে কেন? আর্মস করতে পেরেছিলে, আর্মস করে থেকে পেয়েছিলে। আর্মস করতে পেরেছিলে। হুগলি আপডেট। এখন নিয়ে নেবো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নতুন জাতের রসুন চাষের উদ্যোগী হুগলি জেলা উদ্যান পালন দপ্তর। নতুন জাতে রসুন চাষের উদ্যোগী হুগলি জেলা উদ্যান পালন দপ্তর। বাংলার রসুনের স্বনির্ভরতা বাড়বে নতুন জাতে রসুন চাষে। হুগলি চন্দ্রমুখী আর জ্যোতি আলুর উৎপাদন রাজ্যের মধ্যে অন্যতম। হুগলি জেলার পেঁয়াজ চাষে অন্যতম ব্লক
বলাগড়। এবার রসুন চাষেও দিশা দেখাবে হুগলি। বলাগড়, তারকেশ্বর ও গোঘাটের কয়েকশো বিঘা জমিতে রসুন চাষ হয় আগে থেকেই। দেশি রসুন চাষ হওয়ায় ফলন কম পান কৃষকরা। সেই কারণেই নাসিকের উন্নত মানের রসুন চাষের উদ্যোগ গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দপ্তর। কৃষকরা নিজের বাড়িতেই পেঁয়াজ সংরক্ষণ করছেন, তার সঙ্গে রসুন সংরক্ষণও করা যাবে। আমরা বলাগড়ে এসেছি আজকে। বলাগড়ের আরাজি ভবানীপুরে এখানে অনেক রসুন চাষ হয়, রসুন চাষিরা রয়েছেন। তো এনারা মূলত দেশীয় রসুন চাষ করেন, গঙ্গাজলি বা মানে কটকি বলে। দেশীয় রসুনে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের 8 থেকে 9 কুইন্টাল বা মোটামুটি 10 কুইন্টাল বিঘাপতি ফলন হয়। তা আমাদের এমনিও পশ্চিমবঙ্গে তথা আমাদের জেলাতেও কিন্তু রসুনের ঘাটতি রয়েছে। আমরা মূলত আমিষাশী বাঙালি এবং আমাদের খাদ্যাভ্যাসে রসুন লাগেই, কিন্তু যত পরিমাণ রসুন আমাদের এখানে উৎপাদন হয় তার থেকে অনেক কম পরিমাণ মানে আমাদের চাহিদা অনুযায়ী অনেক কম পরিমাণ রসুন উৎপাদন হয়। ফলে আমাদের বাইরের রাজ্য থেকে নির্ভর করতে হয়। সেইটা আমাদের যাতে কমানো যায় এবং আমাদের দেশীয় যে রসুন ওই যে 8 থেকে 9 কুইন্টাল বিঘাপতি ফলন, সেটাকে আমরা 20 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি, 20 থেকে 22 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি। এই জন্য আমরা নতুন রসুনের জাত নাসিকে যে গবেষণা সংস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেখানকার যে উন্নত জাত G282 বা যমুনা সফেদ 3, এই জাতটা আমরা আনিয়েছি। এই জাত আনিয়ে আমরা এখানে চাষিদের মধ্যে দিয়ে আমরা এখানে ওখান থেকে আনিয়ে একটা সরকারি যে মূল্য আছে সেই সরকারি মূল্যে আমাদের এখানকার ফার্মার প্রডিউসার কোম্পানি যাদের সিড লাইসেন্স আছে তারা নিয়ে এসে সার্টিফাইড বীজ চাষিদেরকে দিচ্ছেন। চাষিরা এই যে কিনে চাষ করছেন এবং চাষের যে খরচ লাগছে সেটা আমরা আবার বিঘাপতি একটা সাবসিডির ব্যবস্থা আছে আমাদের সরকারি MIDH প্রকল্পের সাবসিডির মাধ্যমে তাদেরকে দিচ্ছি। তার ফলে যেটা হচ্ছে, একবার যদি আমরা রসুনটা কিনে চাষ করি তাহলে আগামী বছরগুলো থেকে এই রসুনের জাতটা আমাদের এই জেলাতে থেকে যাবে। এটা বেড়ে যাবে অনেকটা, কেন রসুনের কোয়া থেকেই মূলত রসুন চাষ হয়। ফলে এইটা বেড়ে যাওয়ার ফলে আমরা নতুন এই যে পুরনো এবং দেশীয় যে উন্নত জাত, এটাকে কিছুটা রিপ্লেস করতে পারবো। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। তারই প্রচার চলছে হুগলি আরামবাগে বিজেপির। আগামী 17 সেপ্টেম্বর কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এমতো অবস্থায় সোমবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পর্ণা আদক নিলেন বিশেষ উদ্যোগ। তিনি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার অভিযান চালিয়ে মানুষের হাতে তুলে দিলেন গীতা। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। আমরা সকলেই জানি 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আয়োজন হয়েছে ব্রিগেড ময়দানে। তো আজকে সেই উপলক্ষে তারকেশ্বর বিধানসভায়ও আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আজকে হচ্ছে প্রচার 5 লক্ষে গীতাপাঠের বিষয়টা। কিন্তু তার সাথে আজকে যেহেতু গীতা জয়ন্তী এবং একাদশী, তার সাথে গীতা জয়ন্তী, আমরা জানি আজকের দিনে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে এই গীতার বাণী আমরা শুনতে পাই। তো আজকে সেই গীতা জয়ন্তী, তাই এই প্রচারের সাথে সাথে আমরা তারকেশ্বরবাসীর কাছে কিছু গীতা তাদের হাতে তুলে দেব এবং এই প্রচার হবে। আজকে আমরা এই তারকেশ্বর গুড়িয়াভাটা থেকে এই প্রচার শুরু করছি, করে ভীমপুর হয়ে পদ্মপুকুর মোড় হয়ে ভীমপুর হয়ে চলে যাব নোটতলা থেকে চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা থেকে পিয়াসারা গোবরহারা, তারপর লোকনাথ হয়ে লোকনাথ মন্দির বালিগড়ি, তারপর ওখান থেকে সোজা এসে পদ্মপুর তারকেশ্বরের বিভিন্ন জায়গায় চাউলপট্টি জয়কৃষ্ণ বাজার হয়ে চৌতারা এবং নারায়ণপুর হয়ে আমরা টোটাল তারকেশ্বরের বিভিন্ন জায়গায় এই গীতা বিতরণ করব। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।